আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিয়ে দিবি না এক ঘরে করে দেবো? তোকে আমরা এই গ্রাম ছাড়া করতে পারি। গ্রাম ছাড়া করবো। এইভাবে জিতে যাবি? জিতে যাবি না, জিতবি না। এই আপনারা বলেন, আপনারা সালিশি নিদান দেন সকলে, নিদান দেন। এই পরিবারটারে এই গায়ে এক ঘরে করে দিই। একদম। কিছুর জন্য এক ঘরে থাকবে? কিসের নিদান? এই সালিশি সভায় আপনারা প্রমাণ চেয়েছিলেন, আর সেই প্রমাণ আমি পেশ করেছি। আপনারা সবাই দেখেছেন, তারপরে কিসের নিদান? এই আবার এমন কি? সোনার আংটি আবার বাঁকা। পুরুষ মানুষ যখন তখন একটা দুটো মামলা মকদ্দমা তো থাকবেই। তা বলে তুই বিয়ে ভেঙে দিবি? হ্যাঁ, বিয়ে ভাঙা যাবে না। বিয়ে ভাঙলে কিন্তু এক ঘরে হতে হবে। চুপ করে থাকছি না, বল বিয়ে দিবি না এক ঘরে করে দেবো? তোকে আমরা এই গ্রাম ছাড়া করতে পারি। গ্রাম ছাড়া করবো। কাকে গ্রাম ছাড়া করে দেবেন আপনারা? এটা তো আমাদের গ্রামের ভেতরের ব্যাপার, তাই একটা বিয়ের ব্যাপারে আমরা আলোচনা করছি, তাই সালিশি সভা বসিয়েছি। কোন দেশে বাস করছি আমরা? আপনারা কি জানেন না দেশে আইন আছে, আদালত আছে? যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে সেখানে গিয়ে অভিযোগ করুন। এরকম নিজেদের মধ্যে সালিশি বসিয়ে কাউকে গ্রাম থেকে বের করে দেবেন, এটা হয় না। আগে এমনটাই আমাদের গ্রামের নিয়ম। কোনো নিয়ম যদি ভুল হয় তাহলে সেটা শুধরে নিন। আর আপনারা যেটা করছেন সেটা শুধু ভুল নয়, সেটা অপরাধ। দেশ স্বাধীন হয়েছে ৭৮ বছর হয়ে গেছে, আর আপনারা এখনো সেই অন্ধকারে পড়ে আছেন। কত কত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আপনারা তা জানেন না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও এই মধ্যযুগীয় নিয়মের বেড়া জালে নিজেদেরকে কেন পরাধীন করে রেখেছেন? দেশে নির্বাচিত সরকার আছে, যে সরকারকে আপনারাই নির্বাচন করেছেন। আইনের প্রয়োগ সেই সরকার করবে, আপনারা নয়। আর যদি সেটা করতে চান তাহলে সেটা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। একজন নাগরিকের অধিকার কেড়ে নিচ্ছে, এটাতেও মানবাধিকার লঙ্ঘন হয়। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, এখানে যদি আবার কোনো এরকম বেআইনি সালিশি সভা বসে বা কোনো নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি সোজা থানায় খবর দেবেন। পুলিশ এসে যারা এই কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে তুলে নিয়ে গিয়ে পুলিশ কোর্টে চালান করে দেবে। তুমি আছো পাশে পাশে, তাই চলো সাথে সাথে বড় হয়ে যাই। তুমি আমাদের দাঁড়ামানি। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাই পার্বতী। তুমি যা করেছো তার জন্য তোমার ঋণ আমি এ জীবনেও শোধ করতে পারবো না।